আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জিলকাদের প্রথম জুমায়, হারাম মাসের প্রথম জুমায় পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান পবিত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তঃস্থল শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি। কোরআনুল কারীমের আম্মা পাড়ার ছোট্ট একটি সূরা আমাদের সম্মুখে উপস্থাপন করেছি, সূরা আল-হুমাযাহ। এরই আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কাল ওয়া আলাইহি উনীব। আল কোরআন বিশ্ব মানবতার চিরন্তন সংহিতা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানব জাতির জন্য যা যা প্রয়োজন, যে সকল ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং আগামীতে যা ঘটবে, সবকিছুর তথ্য উপাত্তের যে মৌলিক সংগ্রহশালা, তথ্য ভাণ্ডার আল কোরআন বিশ্ব মানবতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এজন্য মানব জাতির এমন কোনো বিভাগ নাই যেখানে কোরআনুল কারীমে তার সুস্পষ্ট দিক নির্দেশনা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই কিতাবে সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, মিথ্যা এগুলোর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানযীলুম মিন আজিজিন হাকীম। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব আমাদেরকে পাঠিয়েছেন, এই কিতাবের সম্মুখ থেকে এবং পিছন থেকে, ডানে এবং বাম থেকে মিথ্যা প্রবেশের কোনো সুযোগ নেই। এটা এসেছে বিজ্ঞানময় প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন এমন একটি কিতাব যেখানে সন্দেহের কোনো সুযোগ নাই, সন্দেহের কোনো লেশ মাত্র নেই। পৃথিবী আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আমাদের মাঝে যে কোরআন দান করেছেন, অতি সূক্ষ্ম সবগুলো বিষয় আল্লাহ তাআলা এখানে নাযিল করেছেন। এর মৌলিক একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আমরা এই কিতাবকে নাযিল করেছি মানুষদেরকে বের করে নিয়ে আসার জন্য, মিনাদ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে যাতে আমরা নিয়ে আসতে পারি, মানুষ যাতে জাহেলিয়াত থেকে ফিরে এসে ইসলামের দিকে আসতে পারে, মানুষ যাতে অন্যায় থেকে দূরে থেকে ভালোর পথে আসতে পারে, মানুষ যেন শিরক, বিদআত, তাগুত, কুফর, নিফাক থেকে ফিরে এসে তাওহীদ, সুন্নাহ এগুলোর অনুযায়ী জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। দুনিয়ার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশৃঙ্খলাপূর্ণ সমাজে মানুষ যেন একটু শান্তির পরশ পায়, একটু শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুফলিহুন। তুমি তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারাই সফল কাজ। অন্যত্র বলছে লাআল্লাকুম তুরহামুন, তারাই রহমত প্রাপ্ত হবে, অনুগ্রহ প্রাপ্ত হবে। এই কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরাতে মানব জাতির জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আমি আপনাদের সম্পর্কে সূরা হুমাযার উপরে কথা বলতে চেয়েছি। এই সূরা হুমাযায়
কেন্দ্রীয় আলোচ্য বিষয় মৌলিকভাবে দুটা। তার আগেই বলতে চাই সূরা হুমাযার সূরা কুরআনুল কারীমের শেষতম পারা নম্বর পারা 104 নম্বর সূরা, ছোট্ট 9টি আয়াত বিশিষ্ট এই সূরাটি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দুটি বিষয় আলোকপাত করেছেন এবং শেষে এসে এই দুটি বিষয়ে যাদের ভিতরে এই অভ্যাস আছে তাদের ভয়াবহতা এবং হুমকির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা কাল বিলম্ব না করে মৌলিক আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা এখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দুর্ভোগ, ধ্বংস, এই শব্দটি আরো একটি সূরাতে এসেছে, সূরা মাউদ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস, দুর্ভোগ। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই শ্রেণীর মানুষের জন্য যারা হুমাযা এবং লুমাযা। হুমাযার মৌলিক অর্থ হলো আল কাসর, ভেঙে ফেলা, কোনো কিছুকে ভেঙে দেওয়া, ভেঙে ফেলাকে বলা হয় হুমাযা। আমরা আরবি বর্ণমালার ভিতরে একটা শব্দ আছে হামজা। হামজা হলো একটা ভগ্নাংশ, এই কারণে এটাকে হামজা বলা হয়, এটা ভাঙা শব্দ। আর লুমাযা শব্দের অর্থ হলো আঘাত করা বা প্রহার করা। এইখান থেকে হুমাযা শব্দটি এসেছে। হুমাযা শব্দের অর্থ হলো, এই হুমাযা এবং লুমাযা মৌলিকভাবে দুটি সমগ্রী শব্দ, যদিও বাহ্যিকভাবে হালকা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আল হুমাযা বিল লিসান, আল হুমাযাতু বিল ফি'ল, কর্মের ক্ষেত্রে হুমাযা, আল লুমাযাতু বিল লিসান, কথার মাধ্যমে হুমাযা। হুমাযাকে হুমাযা বলা হয় এই কারণে যে হুমাযা হলো যে মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, মানুষের সামনেও নিন্দা করে, পিছনেও নিন্দা করে, খারাপ কথা বলে, তাকে নিয়ে সমালোচনা করে, তাকে নিয়ে বিভিন্ন গালমন্দ করে, বিভিন্ন সত্য মিথ্যা কথাও মানুষকে বলে বেড়ায়। প্রকাশ্যে হতে পারে, অপ্রকাশ্যে হতে পারে। সমস্ত উপস্থিতি, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হুমাযা নাযিল করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই মেসেজ দিতে চাইলেন যে যারা হুমাযা এবং লুমাযা, যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে মানুষকে নিন্দা করে, তাদের জন্য ভয়, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। বলুন তো, এই প্রকাশ্যে অপ্রকাশ্যে নিন্দা করা আমাদের সমাজে প্রচলিত নাই? সকলের মাঝে আছে, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আলেম বলেন আর আলেম নয় বলেন, ব্যবসায়ী বলেন, যে কোনো লোক, সব জায়গায় দুজন মানুষ একত্রিত হলে তৃতীয় জনকে নিয়ে সে কথা বলে। এটা বর্তমানে মারাত্মক পর্যায়ে চলে গেছে। একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনের উন্নতি যেমন দেখতে পারে না, অনুরূপ একজন আরেকজনের উন্নতি কোথাও সহ্য করতে পারে না। এই সূরাটি নাযিল হওয়ার ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাটি প্রথমে আয়াতটি নাযিল হওয়ার একটা মৌলিক কারণ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা একজন বিখ্যাত মুনাফিক, ভাঙকুমির ছিল। সেরকম চগলখড়ি করে বেড়াতো, একজনের কথা আরেকজনের করে বেড়াতো। তার প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, হাম্মাযিম মাশশাউম বিনামিম, হাম্মাযিম মাশশাউম বিনামিম, দোষারোপকারী। এই ওয়ালিদ ইবনে মুগীরাকে লক্ষ্য করে বলা হচ্ছে দোষারোপকারী, যে একজনের কথা আরেকজনের করে বেড়ায়। তারপরে আর একটা আয়াত বর্ণনা করা হচ্ছে, সম্পর্কে শুধু বলি যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এর এই যে ওয়াইল ব্যাখ্যা করতে গিয়ে আল মুস্তাদরাক আলা সাইহি একটা হাদিসের গ্রন্থ,
3972 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা ক্বালা আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইলটা হলো জাহান্নামের একটি উপত্যকা, জাহান্নামের একটি উপত্যকা ওয়াইল, যা 40,000 বছর প্রজ্বলন করা হয়েছে, জ্বালানো হয়েছে। যারা এই ওয়াইলের অনুসারী হবে তাদের একটা বৈশিষ্ট্য হলো প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের নিন্দা করা। এটা তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা এর মৌলিক ব্যাখ্যাটা কি, অর্থটা কি, আসুন আমরা সাহাবী, তাবেঈ এবং কিছু মুফাসসিরের কথা শুনে আসি। প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার আল-জামিউ লিআহকামিল কুরআন এই তাফসীর গ্রন্থে 20 নম্বর খণ্ডে 128 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আবুল আলিয়া হাসান বসরি, রবি বিন আনাস, মুজাহিদ, আতা রাহিমাহুল্লাহ সহ আরো অনেকেই কথা বলেছেন। কি বলেছেন? তারা বলছেন আল হুমাযা, হুমাযা হলো আল্লাযী ইউতাবু ওয়া ইউতআনু ফি ওয়াজহির রাজুল। কোন ব্যক্তির মুখের উপর, খেয়াল করুন, কোন ব্যক্তির মুখের সম্মুখে তার সামনাসামনি খারাপ কথা বলা, তাকে নিয়ে ঠাট্টা করা, তাকে নিয়ে মস্করা করা, তার বিরুদ্ধে বলা, মুখের উপরে। আল্লাযী ইয়াতাবুহু মিন খালফিহি ইলা কাম। আল-হুমাযা হলো মানুষের অগোচরে, মানুষের পিছনে তাকে নিন্দা করা। যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উম্মতদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু, হে ঈমানদারগণ, তোমরা অতিরিক্ত ধারণা থেকে বেঁচে থাকো, পরস্পর গোয়েন্দাগিরি এবং পরস্পর গীবত করা থেকে দূরে থাকো। গীবত মানে মানুষের সম্মুখে এবং পিছনে নিন্দা করা। এই সম্মুখে এবং পিছনে নিন্দা করার ওখানে একটা বড় ভয়াবহতার কথা উল্লেখ করা আছে, সেটা পরে আসছে। এই আবুল আলিয়া সহ তাবেঈগণ যেটা বলতে চাইলেন যে মানুষের মুখের উপরে তাকে খারাপ কথা বলা, তাকে কষ্টদায়ক কথা বলা, এবং মানুষ এটা হলো হুমাযা, আর যারা পিছনে নিন্দা করে তারা হলো লুমাযা। মানুষকে পিছনে আছে বা বাড়িতে আছে বা অফিসে আছে, অফিস থেকে বেরিয়ে এসে, বাড়ি থেকে বেরিয়ে এসে সাক্ষাৎ ছিল, সাক্ষাৎও কিছু বললেন, সাক্ষাতের পরে গিয়েও আবার কিছু কথা বললেন। এই দোষ আমাদের সমাজে না, সকলের মাঝে থাকে। আমরা এটাকে খুব হালকা ভাবে নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে হালকা ভাবে নেন নাই। যদি নিতেন তাহলে সূরা উল্লেখ করতেন। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন আল হুমাযাতু ফাআকালু লাহমুন নাস। হুমাযা হলো যে মানুষের গোশত ভক্ষণ করে। মানুষের গোশত ভক্ষণ করে কে? আল্লাহ তাআলা। ওই যে সূরা হুজুরাতের যে আয়াতটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পর গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুম, বরং তোমরা অপছন্দই করো। আমার মায়ের ভাই, সে মারা গেলে তার গোশত পেটে পেটে কি আমি খেতে পারি? কোন মানুষ কি খেতে পারে? কোন মুসলিম কি খেতে পারে? কোন মানুষ যাকে তারা মনুষ্য রক্ত তাদের প্রবাহিত হয় তাদের শরীরে, তারা কি তাদের মৃত ভাইয়ের, আপন ভাইয়ের গোশত খেতে পারে? অসম্ভব। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা সূরা হুমাযা এই গোপনে প্রকাশ্যে গীবত করাকে, প্রকাশ্যে নিন্দা করাকে ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে যুক্ত করেছে। তারা মানুষের গোশত ভক্ষণ করে। আর ওয়াআমাল লুমাযা ফাদ-দুআনু আলাইহিম, লুমাযা হলো ওই ব্যক্তি যে মানুষকে ঘন ঘন বেশি বেশি অভিশাপ দেয়। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা অল্পতেই মানুষকে অভিশাপ দেয়। অল্পতেই দেখবেন কিছু
গরিব মানুষ, কিছু অসহায় রিক্সা চালক বা কিছু ভিক্ষুক টাকা না দিলে তাকে যাচ্ছে তাই করে গালাগালি, ছোট লোকের বাচ্চা বলে গালাগালি। এটা তো একটা দিক আছে। আবার কিছু ধনী মানুষ যারা মানুষকে হয়তো 2 টাকা দিয়ে সহযোগিতা করে, হয়তো তারা বোঝে না সহযোগিতা করার পরে তাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, মনে মনে কষ্ট পায়, অভিশাপ দেয়, যা কোনোদিন দিতে দেবে। যারা বেশি বেশি অভিশাপ দেয় তারাও মজা, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এই কোরআনে আয়াত নাযিল করেছেন, এই সূরাটি নাযিল করেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লামাহু তা'ওয়ীল। আল্লাহ এই আব্দুল্লাহকে আপনি তাফসীরের পাক্কা ইলম দান করুন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছিলেন। এই কারণে তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার। কোন আয়াতের ব্যাপারে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা অভিমত প্রকাশ করেন, তখন আর কারো দিকে তাকানোর সুযোগ নেই, তার মতটাই গ্রহণ। আল্লাহ তাআলা তার মতবাদকে এত সুন্দরভাবে কবুল করেছেন। তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, হুমুল মাশশাউনা মিন নামিমা, হুমাজা হলো যারা ওই সব লোক যারা একের কথায় অন্যকে বলে বেড়ায়। সেক্রেটারির কাছে এসে এক কথা বলে, সভাপতি সাহেবের কাছে আরেক কথা বলে, মেম্বারের কাছে গিয়ে এক কথা বলে, চেয়ারম্যান সাহেবের কাছে আরেক কথা বলে না? আবার বাসের হেল্পার ড্রাইভারের সাথে এক কথা বলে, আবার মালিকের সাথে এক কথা বলে। এই যে চকল করে কাটা, একজনের সাথে আরেকজন লাগিয়ে দিয়ে উভয়ের মধ্যে সম্পর্ককে নষ্ট করে দেওয়া, এটা আমাদের সমাজে এখন ব্যাপক আকার ধারণ করেছে। এক মহিলা আর এক মহিলার কাছে গিয়ে অমুক মহিলার কথা বলছে, এটা আছে না আমাদের সমাজে? এক আলেম আরেক দুইজন আলেম হলে, দুইজন আলেম এক জায়গায় বসলে ও আর একজন আলেমকে নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছে, চতুর্থী বলছে, ও যা না তাই বলছে। মিটিংয়ে বসে অসত্য মিথ্যা একটা কথার উপরে ভিত্তি করে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে তাকে দায়িত্ব অব্যাহতি দেওয়া, এটা কি কবুল করে নয়? আম্মাল মাশশাগুনা বিন নামিমা, যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়ায়, একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়, এটা হলো বদমাশ। আর আল মুফসিদুনা বাইনাল মুহিব্বা, যার ফলে দেখেন উলামায়ে কেরাম, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কত বাস্তবসম্মত একটা কথা বলেছেন যে জবলখুরের মাধ্যমে কি হয়। বলছেন আল মুফসিদুনা বাইনাল মুহিব্বা, বন্ধুত্বের মাঝে ফাটল তৈরি করে দেয়। আমার সাথে একজনের ভালো খুব সম্পর্ক, এখন তার সাথে গিয়ে আমার বিরুদ্ধে কোনো কথা বলবো তাকে নিয়ে, বা তার সাথে গিয়ে আমার বিরুদ্ধে আমার কাছে গিয়ে তার ব্যাপারে কোনো কিছু কথা বলবো, এই যে দুইজনের মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়। যারা এরকম কাজের উস্তাদ অনেক মানুষ আছে, প্রত্যেকটা নেতার সাথে এরকম কিছু তেল মারা লোক থাকে, প্রত্যেকটা ব্যক্তির পাশে আশেপাশে এরকম কিছু মানুষ থাকে যারা অন্যজনের বা তার যে ওই বসের, সেই মালিকের, সেই ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য অন্যকে পছন্দ করে, বলে দেখা উভয়ের মাঝে দ্বন্দ্ব, ভালোবাসা যে সম্পর্ক সেটা চিহ্ন হয়ে যাচ্ছে। এরপরে বলছেন আল বাউনা লিল বারাই লিল আইন, শুধু ভাঙ্গন তৈরি করে না, শুধু একজনের কথা আরেকজনের লাগিয়ে বেড়ায় না, বরং নির্দোষ ব্যক্তি, সে দোষ সাব্যস্ত না হয়নি তার ব্যাপারে, নির্দোষ, সে দোষী না, তার উপরে দোষ চাপানো, জবরদস্তি করে তার উপর উপস্থিত করা। আমাদের বর্তমান বিচার ব্যবস্থা, যে একজন আসলে আদতেও সে কাজটি করেনি, কিন্তু তার ব্যাপারে 10 জনকে সাক্ষী আদায় করেছে, টাকা আছে, তুমি টাকা সাক্ষী দিলেই 50,000 টাকা, তুমি একটা সাক্ষী দিচ্ছ, অথচ ওর সম্পর্কে কিছুই জানে না, জেনেও না করে দিচ্ছে। এই একজনের নির্দোষ ব্যক্তির দোষ অন্বেষণ করা। নির্দোষ ব্যক্তি আমাদের সমাজে যারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করে, যারা এইরকম দিনী প্রতিষ্ঠানে চাকরি করে, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, ঊর্ধ্বতন দায়িত্বশীলেরা ওই অধস্তন দায়িত্বশীলের বিরুদ্ধে লেগেই থাকে, দোষ করেনি, দোষ খোঁজার চেষ্টা করে না। এটা সমাজ, এটা সংস্থা, এটা প্রতিষ্ঠান, এটা এগুলোর জন্য ক্ষতিকর, এগুলোর জন্য ভালো না, এটা প্রতিষ্ঠানের মাথা ভেঙে দেয়, ভিতর থেকে প্রতিষ্ঠানটাকে নড়বড় করে দেয়।